আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আমি এখানে গন্ডুগি কেটে নিয়েছি। আজ করব গন্ডুগি দিয়ে ডালের একটা সুন্দর রেসিপি। তো এরকমভাবে এটাকে আমি কেটে নিয়েছি, সামান্য একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। তো এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তো যেহেতু এটাকে পানি অ্যাড করব না, তো তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একদম ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এই রেসিপিটি এতটা মজার হয়, কিন্তু না খেলে বুঝতেই পারবেন না, ভীষণ সুন্দর হয় খেতে। তো খুব ভালো করে এটাকে আমি ভেজে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় ততক্ষণ অবধি এটাকে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ডাল। তো এখানে বড় কাপের 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, একদম ছোটো সাইজের ডালটা নিয়ে নিলাম। তো ছোটো সাইজের ডাল দিলে খেতে কিন্তু বেশি ভালো হয়। তো এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যে গন্ডুগিটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। তো এটাকে ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এই রেসিপিটি এত ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, যে কোনো কিছু সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা একদম ফুটে গেলে কিন্তু রেসিপিটি রেডি হয়ে যাবে। তো এটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। তো 1 মিনিট পর ফিরে এলাম, দেখুন অর্ধেকটা কিন্তু হয়ে এসেছে। আবার একটু নাড়াচাড়া করে দেব। এটার মধ্যে যেহেতু আমি জল অ্যাড করিনি, তার জন্য আরও 1 মিনিটের মতো ঢেকে দিলাম। তারপর পারফেক্টলি রেডি হয়ে গেল আজকের রেসিপি। তো ভিডিওটি